পাবন দিবস আমাদের সনাতন হিন্দু ভারতীয় সমস্ত বৈষ্ণব এবং বিশ্বের সব থেকে বৃহত্তম উৎসব, সেটা হলো জন্মাষ্টমী মহোৎসব। আজকে এই জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সারা পৃথিবীর আনাচে কানাচে উৎপন্ন হচ্ছে। তাই আমরা পরম ভাগ্যবান যে এমন একটি পাবন দিনে আমরা সবাই একত্রিত হয়েছি। তো আমরা এতটুকু সময় অতিবাহিত না করে সেই সময়টাকে যাতে আমরা অন্তর দিয়ে ভগবানের লীলা অমৃত, তার জন্ম অমৃত আমরা আস্বাদন করতে পারি। তাই সুন্দর সুস্থ পরিবেশ নিয়ে আপনারা সবাই বসুন, ঠিক আছে? আসুন, মঙ্গলাচরণ করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदामहं ददाति सदानन्दं। वन्देऽहं श्रीयुतपदकमलं श्रीवैष्णवांश श्रीरूपं सगजातं सहगणा रघुनाथं तं सजीवं साद्वैतं साद्वैतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पदाय सहगणा ललिता श्रीविशाखान्वितस्य नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिने नामिने नमाचार्य पादाय निताय कृपाप्रदायिने गौरकथा दामोदर नमोग्रामतारिणे नमः विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी निर्विशेष शून्यवादी पश्चात्तारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गौरीश गोपिकाकान्त नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरे। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभां जगन्नाथाय नमः। नमः महावादनाय कृष्णाय प्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामे गौरतेष्टे नमः। निन्दाय तुलसी देवाय प्रियाय केशवस्य विष्णु भक्ति पदे देवी सत्संगे वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। बोलो ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायण नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अमृतेषु नित्यां भागवत सेवया भागवतमुक्तं श्लोके भक्तिर्भवति।
ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রী চরণ কমলে আমার অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম এবং প্রভুদেরও শ্রী চরণ পদযুগলে আমার দণ্ডবোধ প্রণাম। তো এই শুভ দিনে আপনারা এই অধমকে সন্তান তুল্য মনে করে কৃপা আশীর্বাদ করবেন, যাতে আমি হরি ভক্ত সঙ্গে সেই আমার পরম হরি শ্রীকৃষ্ণের কিছু কথা আস্বাদন করতে পারি। তো যারা মাতাজিরা আছেন, মাতাজিরা একটু এই দিকে বসে না, একটু কষ্ট করে। আর যারা প্রভুজিরা আছেন, প্রভুজিরা এই ডান দিকে, আমার ডান দিকে এসে বসে, ঠিক আছে? প্রভুজিরা ডান দিকে বসে, ঠিক আছে? বেশ তাড়াতাড়ি করুন, নাহলে পরিবেশ নষ্ট হলে আমার কথা নষ্ট হবে। হয়েছে? ঠিক আছে। হরি বল। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ গো ব্রাহ্মণ হিতায় চ। বলুন মন্ত্রটা। হরি বল। একটু পরিবেশ এগুলো বন্ধ করে দিন, মাইক বলছে, মাইকগুলো সব বন্ধ করে দিন। মাইকগুলো। হরি বল। মাতাজিরা একটু আমাকে কৃপা করে একটু পরিবেশ ভিক্ষা দিন, কারণ যথোপযুক্ত পরিবেশ না পেলে ভগবত কথা বলা যায় না। কারণ বক্তার কোনো গুণ বা বক্তার কোনো সামর্থ্য নেই যে ভগবত কথা বলতে পারে। ভগবত কথা তখনই সম্ভব হয় একজন বক্তা বলতে পারে শ্রোতা যদি আগ্রহ প্রকাশ করে, অর্থাৎ শ্রোতার আগ্রহ আর শ্রোতার ঐকান্তিকতা বক্তাকে বলতে সাহায্য করে। কৃষ্ণ কথা বলার সাধ্য আমি তো নরকের কীট, স্বয়ং ব্রহ্মা এবং পঞ্চানন ভগবান মহাদেবেরও সামর্থ্য নেই কৃষ্ণ কথা বলে, যতক্ষণ ভগবান তার অন্তরে প্রকাশিত হয়ে নিজের কথা নিজে না বলে। তাই ভগবান কোথায় আসে? শান্তির পায়রা কোথায় বসে? যেখানে শান্তি পায়, নিস্তব্ধতা পায়। তদ্রূপ ভগবান হলেন শান্তির প্রতীক। তিনি সেখানেই বসেন যেখানে পরিবেশ শান্ত, শিষ্ট, শ্রদ্ধা এবং আগ্রহ। হরিবল। মাতাজি, প্রভু আপনি এইদিকে আসুন, ওই মাতাজিকে বলুন চুপ করতে। আর একটা কথা যেন আমি কারোর মধ্যে না শুনতে পাই। আগামী 1 ঘন্টা পর্যন্ত কৃপাপূর্বক পেটের মধ্যে কথা তো ভুটভুট করে উঠেও বলবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু কৃষ্ণ চরণে অপরাধ হবে। তো কি বললাম? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ। তাহলে ঈশ্বরকে পরম কৃষ্ণ। তো সেই কৃষ্ণের আজকে কি জন্ম দিবস। তো সেই জন্ম দিবসে আজকে বিশেষভাবে আমি কটা কথা বলতে চাই। তো ব্রহ্মা ভগবানের কাছে স্তুতি করছেন। আমি একটু পড়ছিলাম একটা গ্রন্থের মধ্যে। তো ভগবানের কাছে ব্রহ্মা স্তুতি করছে, সেই স্তুতির একটা মন্ত্র, একটা শ্লোক আমি কালেকশন করেছি। আমার মনে হলো যে আজকের দিনে এই শ্লোকটি খুব কার্যকরী, প্রাসঙ্গিক। কি বলছে? তাবত গায়স্ত্রেণা কারা গৃহম গৃহম, তাবত গায়স্ত্রেণা কারা গৃহম গৃহম, তাবত মহিনতর যাবত কৃষ্ণ তে জনা। বলছে, হে গোবিন্দ, তাবত গায়স্ত্রেণা কারা গৃহম গৃহম। বলছে আজকের প্রতিটা গৃহ গৃহ কারাগারে পরিণত হয়েছে। আজকে প্রতিটা গৃহ কি হয়েছে? কারাগারে পরিণত হয়েছে। বলছে তাবত মহিনতর যাবত কৃষ্ণ ন তে জানা।
কারণ কৃষ্ণকে না জানার জন্য আজকে প্রতিটা গৃহ গৃহ, প্রতিটা জীবন, প্রত্যেকটা মানুষের জীবন কি হয়েছে? কারাগারে পরিণত হয়েছে। যে কারাগারে মায়া শিকলের দ্বারাই আমরা আবদ্ধ হয়ে গেছি। যদ্রূপ দেবকী আর বসুদেব কংসের কারাগারে আবদ্ধ হয়ে গেছে, তদ্রূপ আমরা এই মায়ারূপী কলির কারাগারে কৃষ্ণকে ভুলে আমরা সব আবদ্ধ হয়ে গেছি মায়ার দ্বারায়। কি বলছে? যতদিন জীব সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আপনার চরণে শরণাগত না হবে, যতদিন আপনার চরণ শরণাগত না হয়ে আপনার ভজন না করবে, ততদিন এই জীব এই কারাগার মুক্ত হতে পারবে না। ভগবান কোথায় আবির্ভাব হয়েছে? কোথায়? কারাগারে। ভগবান কারাগারে আবির্ভাব হয়েছে। কেন? বসুদেব আর দেবকীকে কি করতে? মুক্ত করতে। তাহলে আমরা কি কারাগারে নই? বসুদেব আর দেবকী কত বছর আগে কারাগারে বন্দী হয়েছিলেন? তার সাতটা সন্তান ওই কারাগারের মধ্যে বধ হয়েছিল। তার মানে 8 বছর 9 বছর তারা কারাগারে বন্দী। তাহলে এতদিন কেন ভগবান সেই কারাগারে আবির্ভাব হলেন না? বলুন। কারণ হলো আমাদের ততক্ষণ ভগবানের কথা স্মরণ আসে না যতক্ষণ আমরা এই জগতে সপ্তম যন্ত্রণা যতক্ষণ ভোগ না করি। এই সপ্তম অভিশাপ যতদিন আমাদের হৃদয়ে থাকবে, এই সপ্তম অভিশাপ থাকা অবস্থায় আমাদের কারাগার রূপী হৃদয়ে কৃষ্ণ আবির্ভাব হয় না। যখন দেবকী আর বসুদেব কৃষ্ণকে স্মরণ করলেন, কৃষ্ণকে হৃদয়ে আহ্বান করলেন যে হে গোবিন্দ, হে কৃষ্ণ, হে ভগবান, তুমি আমাদের এই কারাদশা থেকে বন্দী মুক্ত করো, তখন কৃষ্ণ তিনি প্রকট হলেন। কৃষ্ণ কিভাবে প্রকট হয়েছেন? আমাদের মতো পিত্ত মাতৃর নৈশ নিকেতনে মিলনের ফলে তার যে সন্তান উৎপন্ন হয় ওইভাবে না। ভগবান কারায় যখন প্রথম প্রকাশ পেলেন, চতুর্ভুজ বিষ্ণু রূপে, সেই মহা পরমেশ্বর ভগবান ভগবৎ স্বরূপে তিনি প্রকাশ পেলেন। তা দেখে বসুদেব আর দেবকী নতজানু হয়ে প্রার্থনা করছেন, স্তবস্তুতি করছেন। সেই স্তবস্তুতি শুধু কি তারা করেছিলেন? না, তামাম সমস্ত কে দেব দেবী আদি ব্রহ্মা বিষ্ণু মহাদেব সকলে স্তবস্তুতি করছিলেন। এবং মহামায়া, সেই মহামায়া যোগেশ্বরী, তিনি ভগবানকে প্রার্থনা করছে, হে ভগবান, তুমি তোমার ভগবৎ স্বরূপ সংবরণ করো, কারণ তুমি চতুর্ভুজ, সেই স্বরূপ সংবরণ করো। তুমি এসছো নরলীলা আস্বাদন করার জন্য, তোমার এই ভগবৎ স্বরূপ তুমি সংবরণ করো। তখন সেই যোগমায়ার প্রার্থনায় কি করলেন? তিনি একটি ছোট্ট বালক রূপ ধারণ করলেন। সেই বালক রূপ ধারণ করে সেই বালক রূপ একটা ব্রহ্ম জ্যোতিতে, একটা জ্যোতিতে প্রকাশ পেল। সেই জ্যোতি গিয়ে কোথায় গেল? বসুদেবের হৃদয়। সেই বসুদেবের হৃদয় থেকে সেই জ্যোতি গিয়ে কোথায় গেল? সেই দেবকীর নাভি গর্ভে। তার মানে আমাদের কৃষ্ণ আমাদের মতো জন্ম নয়, জন্ম কর্ম চ দিব্যম। ভগবান বলছে আমার জন্ম কর্ম দিব্য। সেই দিব্য জন্ম কর্ম আমার সম্পর্কে ভগবত তত্ত্ব যে জানতে পারে,
তাকে আর এই মনুষ্য জন্ম গ্রহণ করতে, তার আর জন্ম গ্রহণ করতে হয় না, সে আমার ভগবত ধাম প্রাপ্ত হয়। তাহলে ভগবানকে জানতে হবে, ভগবানের দিব্য জন্ম এবং দিব্য তার কর্ম, অলৌকিক কর্মগুলোকে আমাদের জানতে হবে। কারণ যতক্ষণ আমরা সেই ভগবানের জন্ম কর্ম ইত্যাদি তার না জানবো, ততদিন তার প্রতি আমাদের সেই প্রেম আসবে না। তাহলে ভগবান আবির্ভাব হয় কোথায়? এই কারারুদ্ধ আমাদের হৃদয়ে। কখন আবির্ভাব হয়? যখন আমরা ত্রাহিমাম ত্রাহিমাম করি, তার চরণে শরণ নেই, সাধুগুরু বৈষ্ণবের চরণে শরণ নিয়ে যখন তাকে আহ্বান করি, তখন গোবিন্দ আমাদের কারামুক্ত, এই মায়ামুক্ত করার জন্য তিনি আবির্ভাব হয়। এই আবির্ভাবের প্রাক্য ভূমিকা, তার আগে কি হয়েছিল, কেন তিনি আবির্ভূত হতে হলো? যখন এই জগৎ পাপে পরিপূর্ণ হয়ে যায়, পাপে পরিপূর্ণ হয়ে যায়, তখন বসুমতী মাতা রোদন করে ওঠে। আমাদের জগতে যত এই যে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় তুফান, অগ্নুৎপাত, ভূমিকম্প, এইগুলো কেন হয় জানেন? এই যে করোনার মতো মহামারী কেন হয়? যখন পাপে জগৎ পরিপূর্ণ হয়ে যায়, বসুমতী মাতা যখন ক্ষুব্ধ হন, তখন ঈশ্বর ক্ষুব্ধ হন এবং দেব দেবী ক্ষুব্ধ হন, তখন আমাদের এই জগতে এত দুর্যোগ, রোগ, অসুখ বিসুখ নেমে আসে। সেই বসুমতী মাতা ভারাক্রান্ত হলো, তিনি একটি গাভীর রূপ ধরে কার কাছে গেলেন? সেই ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার কাছে গিয়ে দু নয়ন অশ্রুতে তিনি রোদন করতে থাকেন। ব্রহ্মাজি বলে যে, হে গাভী মাতা, আপনি কে? বলছে, আমি মাতা বসুমতী, আমি পাপে ভারাক্রান্ত হয়ে গেছি, জগৎ পাপে ভরে গেছে, তাহলে কিছু একটা উপায় করুন পাপ মুক্ত করার জন্য। তখন কি করলেন? তখন ব্রহ্মা বলছে, এটা আমার পক্ষে সম্ভব নয়, চলুন আমরা সমস্ত দেব দেবী এবং ব্রহ্মা, মহেশ্বর, দেব দেবী এবং ওই গাভী মাতা মানে বসুমতী মাতা সহ সকলে গেলে কার কাছে? শ্রী বিষ্ণু, সেই শয়ন সাগরে, ক্ষীর সাগরে যিনি নারায়ণ অনন্ত নাগের উপরে শয়ন করে আছেন, তার চরণে গিয়ে স্তবস্তুতি প্রার্থনা করে। ভগবান জাগ্রত হন, জাগ্রত হয়ে সমস্ত বৃত্তান্ত তিনি শ্রবণ করেন এবং বলছে, তোমরা নিশ্চিত হও, ভয়মুক্ত হও, আমি তোমাদের অভয় দিচ্ছি, আমি স্বয়ং গোবিন্দ, স্বয়ং কৃষ্ণ স্বরূপে খুব শীঘ্রই আবির্ভাব হচ্ছি। তার পূর্বে তোমরা সমস্ত দেব দেবী তোমরা গিয়ে ব্রজতে আবির্ভাব হও, জন্ম নাও। এই ব্রজের সমস্ত গোপ গোপী, ব্রজের সমস্ত জীব জন্তু, গাভী, ব্রজের ধূলিকণা, লতা পাতা, কেউ কিন্তু সাধারণ নয়। তারা সমস্ত বড় বড় মুনি ঋষি যোগী, তারা দেব দেবী আদি, তারা সকলে ভগবানের নিত্য পার্শ্বদ। তারা আগে ভগবান আবির্ভাব হওয়ার পটভূমিকা তৈরি করে। তিনি কেন আসে? যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, যখন যখন কি হয়? অধর্ম, ধর্মের গ্লানি হয়, যখন যখন অসুরের প্রাদুর্ভাব হয়, যখন যখন সাধুগুরু বৈষ্ণবের উপরে অত্যাচার হয়, তখন তিনি ধর্মকে স্থাপনা এবং সাধুগুরু বৈষ্ণবদের তিনি পরিত্যাগ করার জন্য আবির্ভাব হন। তাহলে তিনি আবির্ভাব কেন হয়েছে? তিনি আবির্ভাব হয়েছে আমাদের মতো যারা কি, যারা অসহায়, যারা অত্যাচারিত, নিপীড়িত, যারা ত্রাহিমাম ত্রাহিমাম করে, তাদের জন্য, তাদের উদ্ধারের জন্য ভগবান আবির্ভাব হয়েছে। তাহলে কি ভগবান আবির্ভাব হয়েছে? ধর্মকে স্থাপন করার জন্য আর সাধুদের পরিত্যাগ করার জন্য। এটা তো গেল কার্য কারণ, এটা তো গেল বাহ্যিক কারণ।
কিন্তু অন্তর্নিহিত কারণ হলো ভগবান শুধু কি তার জন্যই আসে? ভগবান তো তার একজন অবতার পাঠিয়ে দিতে পারতেন। যেরকম দক্ষ যজ্ঞকে ধ্বংস করার জন্য মহাদেব স্বয়ং আসেননি, তার জট থেকে কাকে পাঠিয়েছিল? বীরবলকে। তো ভগবান আসার দরকার হয় না এই সমস্ত অসুরদের ধ্বংস করার জন্য। ভগবানের একটি দৃষ্টিপাত মাত্রই সমস্ত অসুর ধ্বংস হয়ে যেতে পারে। তার জন্য একটি অবতার বা তার জন্য প্রেরিত একজন প্রতিনিধি যথেষ্ট। তার জন্য ভগবানকে স্বয়ং আসতে হয় না। কিন্তু ভগবান স্বয়ং আসেন কেন? কেন আসেন? শুধু কি ধ্বংস করার জন্য, অসুর নাশ করার জন্য? না, ভগবান স্বয়ং আসেন আপনার আমার মতো সাধারণ ভক্তদের সঙ্গ পাওয়ার জন্য এবং তাদের সঙ্গ এবং লীলারস আস্বাদন করার জন্য ভগবান এই জগতে স্বয়ং আসেন। আর না হলে তার অবতারই যথেষ্ট। তার 10 অবতার আছে, তার 3 প্রকার অবতার আছে, গুণাবতার, সপ্তাবেশ অবতার, এরকম অবতার আছে। তার অনন্ত অবতার বলে শেষ করা যাবে না। অর্থাৎ ভগবান তখনই স্বয়ং আসেন যখন তিনি স্বয়ং এই যে ভক্ত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাওয়ার বাসনায় এবং সঙ্গ দেওয়ার জন্য, লীলারস আস্বাদন করার জন্য। ভগবান আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পাওয়ায় লালায়িত। বুঝতে পেরেছে? কৃষ্ণ অবতার নন, কৃষ্ণ স্বয়ং অবতারী। অর্থাৎ একলা ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভিত্ত। কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, এ তো চাংসকলা কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। ভগবান একজনই, একম অদ্বিতীয়, শ্রীকৃষ্ণ। আর বাকি সব তার কি? অংশ, কলা। কলা মানে অংশ, ঠিক আছে? যার একদম বাংলা অর্থ হলো চৈতন্য চরিতামৃতে দিয়েছে কি? একলা ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভিত্ত। ভিত্ত মানে চাকর, দাস। তাই কি বলেছে কৃষ্ণদাস কবিরাজ? তিনি ভগবত, মহান ভাগবত, তিনি অন্তরে ভগবত্ব উপলব্ধি করে বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাহলে জগতের যত অবতার, যত দেবদেবী, যত জীবজন্তু, সমস্ত হলো তার কি? নিত্য দাস। দেবদেবীরা ভগবানের নিত্য দাস, ভগবানের ইচ্ছা পূরণ করছেন। ভগবান ইচ্ছা করেন আর দেবদেবী সমস্ত তার ইচ্ছাকে পরিপূর্ণ করার জন্য তারা সদাই তার সেবায় রত। পশু পক্ষীকে যেরকম জীবন দিয়েছে তারা সেইভাবেই তার ধর্মকে সদাই রক্ষা করছে। কিন্তু আপনি আমি কি করছি? আপনি আমি কি করছি? আমরা কি ভগবানের সেবায়, ভগবানের তৃপ্তি সাধনে, ভগবানের ইচ্ছা সম্পন্ন করার কোনো প্রয়াস করেছি? ভগবানের কি ইচ্ছা জানেন? ভগবানের ইচ্ছা হলো আপনারা সদাই তাকে স্মরণ করেন, তার সেবা করেন। কিন্তু আমরা কি তার ইচ্ছা পূরণ করছি? তার ইচ্ছা পূরণ করছি। সবাই তার কর্তব্যে, সবাই তার ধর্মে অবিচল। একমাত্র মানুষই জানে না যে ঈশ্বরকে এবং কৃষ্ণকে, আমি কৃষ্ণের সঙ্গে আমার কি সম্পর্ক, কেন এই জগতে সংসারে আমি এলাম, কি করছি, একমাত্র মানুষ এটা জানে না। কি মাতাজি জানি? হ্যাঁ, খালি মুখস্থ করেছি কি আমি কৃষ্ণের দাস, শুধু এইটুকু মুখস্থ করেছি। কিন্তু আত্মউপলব্ধি কিছু আছে? প্রভু আছে? তো আত্মউপলব্ধি আমাদের নেই।
আমরা শুধু মুখস্থ করছি এখন। কিন্তু এই মুখস্থ বিদ্যা যেদিন আপনার আমার অন্তরে উপলব্ধি হবে, সেদিন কিন্তু আমাদের প্রয়াসটা আরো অন্য ধরনের হবে। তাহলে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এইটাকে আত্মস্থ করা এত সহজ নয়। এত যদি সহজ হতো, তাহলে আমাদের এই কাম, ক্রোধ, লোভ, রাগ, অভিমান, বিদ্বেষ, ঝগড়া এবং আরো এত কিছু আমাদের হৃদয়ে থাকতো না, তাই না? তাহলে আমাদের সেই কৃষ্ণকে জানতে হবে, সেই কৃষ্ণকে জানতে হবে। কৃষ্ণ কে? সেই কৃষ্ণকে জানার জন্য আমাদের কি করতে হবে? যিনি কৃষ্ণকে জেনেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তাবিদ, অর্থাৎ কৃষ্ণ তত্ত্বকে যিনি অন্তরে অনুধাবন করেছেন এবং সেই কৃষ্ণ তত্ত্বে নিজেকে উৎসর্গ করেছেন, এবং সেই কৃষ্ণ তত্ত্বকে তিনি জনে জনে মানে গ্রামে গঞ্জে যিনি পৌঁছে দিচ্ছেন, সেই আমার প্রদীপ পাবন শ্রী শ্রী গুরু মহারাজের চরণে যখন আমরা সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারবো, সেদিন আমি কৃষ্ণ তত্ত্বকে উপলব্ধি করতে পারবো, তার আগে পারবো না। সেই সাধু গুরু বৈষ্ণবের চরণে আমাদের শরণ নিয়ে আমাদের করুণ প্রার্থনা করতে হবে যে প্রভু, হে গুরুদেব, হে বৈষ্ণব, হে সাধু, কৃপা করে আমাকে এইটা জানান যে আমি কে, কৃষ্ণকে, কৃষ্ণের সঙ্গে আমার কি সম্পর্ক। কারণ আমাদের যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা যা কিছু পাচ্ছি, সব আমাদের পিতাকে হারিয়ে। এক পিতা তার ছেলেকে নিয়ে গেছে গাজনের মেলায়, ভালো করে শুনবেন, গাজনের মেলায় গেছে। আর আগের দিনে, এখন তো সেরকম কালবৈশাখী ঝড় দেখি না প্রভু, আমরা ছোট্টবেলায় দেখেছি যে প্রত্যেক দিন চৈত্র মাসে, বৈশাখ মাসে প্রতিদিন ওই ঈশান কোণে, মানে ঈশান কোণ মানে এই পশ্চিম উত্তর কোণে কালো মেঘ করতো, আর সেই কালো মেঘ এক সময় আকাশ ঢেকে একটা দমকা ঝড় উৎপন্ন হতো, তাকে বলা হতো কালবৈশাখী। এখন তো সেই কালবৈশাখী দেখা যায় না। তো গাজনের মেলার সময় কালবৈশাখী ঝড় উঠেছে, সেই প্রচন্ড ঝড়ে পিতা পুত্র বিচ্ছিন্ন হয়ে গেছে। পিতা পুত্র বিচ্ছিন্ন হয়ে গেছে, পিতাকে হারিয়ে পুত্র কাঁদছে, পুত্রকে হারিয়ে পিতা কাঁদছে, দুজন দুজনকে খুঁজছে, কেউ কাকে খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে অন্ধকার হয়ে গেছে। এক দরদি তাকে দেখলো যে বাচ্চাটা বোধহয় ক্ষুধায় কান্না করছে, ক্ষুধার্ত। সে কি করলো, ওই কয়েকটা জিলিপি আদি কিনে দিয়ে তাকে খাওয়ালো। সে খাইয়ে তার কর্তব্য শেষ হয়ে গেছে মনে করলো এবং সে চলে গেল। বাচ্চাটা তবুও কাঁদছে। আরেক দরদির সঙ্গে দেখা হলো, সে ভাবলো বাচ্চাটা বোধহয় ঝড় জলে সে পড়ে গেছে, তার হাত টাত ছিঁড়ে গেছে, ভেবছে সে বোধহয় যন্ত্রণায় কান্না করছে। সে কিছু ওষুধ কিনে তাকে মলম পট্টি করে দিল এবং সে ভাবলো তার কর্তব্য শেষ হয়ে গেছে, চলে গেল। বাচ্চা তবুও কাঁদছে। আরেকজনের সঙ্গে দেখা হলো, সে ভাবলো বাচ্চাটা বোধহয় শীতের মধ্যে শীত করছে, ভিজে গেছে ঝড় বৃষ্টিতে, বোধহয় শীত করছে তাই কান্না করছে। তাকে একটা গরম পোশাক তার গায়ে জড়িয়ে দিয়ে ভাবলো আমি আমার কর্তব্য করেছি, সে চলে গেল। আবার বাচ্চাটা কাঁদছে। এইভাবে যার সঙ্গে দেখা হয় সেইভাবে বাচ্চাটা বোধহয় এর জন্য কাঁদছে, তার জন্য কাঁদছে, এটার জন্য কাঁদছে। কিন্তু একজন হিতাকাঙ্ক্ষী সাধু সে আসলো, সে জানতে পিতাকে। সেই সাধু তাকে কোলে নিয়ে বলছে কাঁদিস না বাচ্চা, কাঁদিস না, তোর পিতার কাছে আমি তোকে নিয়ে যাবো। তাকে কোলে করে সেই বাচ্চাটিকে তার পিতার কাছে নিয়ে যায় এবং পিতা পুত্রের মিলন হয়। পিতা পুত্র দুজনারই পরাণ জুড়ায়। তদ্রূপ আমরা এই জগৎ মেলায় এসে হারিয়ে গেছি, পিতাকে হারিয়ে ফেলেছি। তাই জগতের এই আহার
সমস্ত বস্ত্র আদি সমস্ত কিছু পাওয়া সত্ত্বেও, সব সুখ স্বাচ্ছন্দ্য পাওয়া সত্ত্বেও আমাদের হৃদয়ের কান্না ফুরাচ্ছে না। কারণ এই হৃদয়ের কান্না ততদিন ফুরাবে না যতদিন আমার হারানো সেই পিতার কাছে আমি ফিরে না যাচ্ছি। তাই এই জগতের এই সুখ আমাদের ক্ষণিক আনন্দ দেয়, কিন্তু পরমানন্দ, সেই নিত্য আনন্দ, সেই নিত্যানন্দকে যদি আমরা পেতে চাই, তাহলে সেই নিত্যানন্দের চরণ আশ্রয় করে সেই পরমানন্দ, সেই গুরু গোবিন্দের, সেই গৌরনিতাই চরণে আমাদের আশ্রয় এবং গোলকধামে ফিরে যেতে পারবো। মনে রাখতে হবে, সেই পিতার পরিচয়টা আমাদের জানতে হবে। পিতার পরিচয় কে করান? আমার মা আমাকে বলে দিয়েছে যে বাবা অমুক তোর পিতা। নিঃসন্দেহে আমরা তাকে পিতা বলে স্বীকার করেছি। এই শাস্ত্র মা বলে দিচ্ছে, ভাগবতম বলে দিচ্ছে এবং ব্যক্তি ভাগবতম বলে দিচ্ছে শ্রীকৃষ্ণ হলেন আমাদের পরম পিতা, অর্থাৎ শাস্ত্র আমাদের মা। মাকে যেমন সন্দেহ করা যায় না, সেরকম আমাদের শাস্ত্রকে যারা সন্দেহ করে তারা হলো চরম পাপী, মাতৃ বিশ্বাসঘাতক। তাই শাস্ত্র আমাদের শিক্ষা দেয়, এই সনাতন শাস্ত্রকে যারা উপেক্ষা করেছে, আজকে সেই সনাতন মানুষ তারা ধর্মচ্যুত হয়ে আজকে সমাজে তারা পশু তুল্য জীবনযাপন করছে। আপনারা তাদের মধ্যে ভাগ্যবান, আপনারা তাদের মধ্যে সেই ভাগ্যবান যে আজকের এই পাবন দিনে, পরম আজকের তিথিতে যেই ভগবান আমার সেই পরম পিতার কথা শ্রবণ করার জন্য আজকে আপনারা এই জায়গায় একত্রিত হয়েছে। আপনাদের এই সৌভাগ্যকে আমি কোটি কোটি দণ্ডবোধ প্রণতি নিবেদন করি। কারণ সৌভাগ্যবান সকলে হয় না। এই সৌভাগ্যকে আপনি কৃপণের মতো একা ভোগ করবেন না। এই সৌভাগ্যকে যাতে জনে জনে সকলের কাছে পৌঁছে দিতে পারেন এবং তাদেরকে মহাপ্রভু কি বলেছেন? আপন আচরিয়া ধর্ম পরে শিখাও, আমার আজ্ঞায় গুরু হইয়া কর উপদেশ। তিনি পরম উপকারী, তিনি সেই পরোপকারী যিনি ভগবত বাণী, ভগবত সংবাদ, ভগবত বার্তা এবং আমার চৈতন্য মহাপ্রভুর সেই নাম ও ধর্ম জীবের কাছে পৌঁছে দেয়। তাহলে আপনারা সেই ভাগ্যবান এবং আপনারা কৃপা করবেন তাদেরকে যারা নিজের সৌভাগ্যকে বুঝতে পারছে না, যারা সুন্দর একটি জীবন, দুর্লভে মানব জীবন। একটা বাউল গান আছে না, কি সুন্দর বাউল গানটা আছে না, দুর্লভে মানব জনম। এই দুর্লভ মানব জনম কেন জানে? এই দুর্লভ এই কারণে, কারণ প্রত্যেকটা জন্মে, প্রত্যেকটা জনিতে, প্রত্যেকটা দেহে আমার যে পরম আত্মা, সেই আত্মা প্রত্যেকটা দেহে পরমাত্মার কাছে প্রার্থনা করেছে, হে পরমাত্মা পরমেশ্বর ভগবান, আমি এই নিকৃষ্ট দেহে আমি কষ্ট পাচ্ছি, তুমি কৃপা পূর্বক আমাকে একটা কি উন্নত দেহ দাও, যে দেহে গিয়ে আমি যেন তোমার ভজন করতে পারি এবং প্রতি জনমের সাধনার ফল এই মানব জনম। বলছে প্রতি জনমের মানে অনন্ত কোটি জন্মের সাধনার ফল এই মানব জন্ম। অনন্ত কোটি জন্ম ধরে আপনি আত্মারূপে পরমাত্মার কাছে প্রার্থনা করেছেন, সাধনা করেছেন, তবে আজকে এই জন্ম পেয়েছেন। এর জন্য বলা হয়েছে দুর্লভ মানব জীবন। এবং যখন প্রার্থনা করলেন, ভগবান কৃপাপূর্বক এই দেহটা দিলেন, দিয়ে কি করলাম? আমরা মায়ায় আবদ্ধ হয়ে সেই ভগবানকে দেওয়া প্রতিশ্রুতিটা ভুলে গেলাম। প্রতিটা প্রতিশ্রুতি ভুলে গেলাম। মানে কৃষ্ণ ভুললেই তাকে কি হয়? মায়া আকৃষ্ট করে।
অর্থাৎ যেথায়, তাহলে কৃষ্ণকে ভোলার জন্যই আমরা কি হলাম? মায়া, এই অন্ধকার যে কংসের কারাগার, এই কারাগারে আমরা আবদ্ধ হয়ে গেলাম। আর কংসকে, কংস হলো কলি, কংস হলো কলি। আর দেবকী হলো কি? বুদ্ধি। আর বসুদেব হলো বিবেক। বিবেক আর বুদ্ধি যদি সজাগ না থাকে, তাহলে এরকম কংস, কলিরূপী কংসের কারাগারে আমাদের অন্ধকুটিরে জন্ম জন্মান্তরে আবদ্ধ হয়ে থাকতে হবে। সেই জন্ম জন্মান্তরে আবদ্ধ বদ্ধ অন্ধকার, হরিবল মাতাজি, কুটির থেকে আমাদের মুক্ত হতে গেলে কি করতে হবে? সেই কৃষ্ণকে আমাদের স্মরণ নিতে হবে। যেথায় কৃষ্ণ সেথায় নেই মায়ার অন্ধকার। যখনই আমরা কৃষ্ণকে স্মরণ করলাম, কৃষ্ণ আবির্ভাব হলেন। আবির্ভাব হওয়ার সঙ্গে সঙ্গে কি হলো? আপনি সমস্ত শৃঙ্খল খুলে গেল, নিজে নিজেই কারাগারে দ্বার উন্মুক্ত হয়ে গেল। এবং কৃষ্ণকে বুকে ধারণ করলে কি হয়? মস্তকে ধারণ করলে কি হয়? আমাদের বোঝের সেই বৃন্দাবনে আমাদের স্থান হয়। বসুদেব সেই কৃষ্ণকে মস্তকে ধারণ করে কোথায় গেল? সেই বৃন্দাবন ব্রজে গেল। তাহলে এইটাই প্রতীক, এই সংকেতকে আমাদের বুঝতে হবে। ভগবানের জন্ম, দিব্য লীলা, তিনি সংকেত দিচ্ছেন যে এইভাবে তুমি কৃষ্ণকে বক্ষে ধারণ করো, মস্তকে ধারণ করো, তাহলে সমস্ত বাধা বিঘ্ন। গুরুদেব কি করলেন? ভগবানের প্রতিনিধি শ্রীকালের রূপ ধারণ করে সেই যমুনা, সেই বৃন্দাবনের পথ দেখিয়ে দিলেন আগে আগে, যেই পথে আসো। আর ভয়ঙ্কর যমুনা তার প্রবল সেই ঢেউ শক্তির মাঝখান দিয়ে বুক চিরে পথ তৈরি করে দিল যে যাও তুমি বৃন্দাবনে। এই জিনিস সংকেতগুলো বুঝতে হবে, তবেই জন্মাষ্টমী উৎসব পালন করা আমাদের সার্থক হবে, নইলে কিন্তু সার্থক হবে না। তাহলে আজকে এই কৃষ্ণকে আমাদের বুকে ধারণ করতে হবে। সেই বুকে ধারণ করার জন্যই কিন্তু এই দুর্লভ মানব জীবন আমাদের। কারণ একমাত্র মানব জীবন ছাড়া ভজন নেই। ভজন হলো ভগবত প্রাপ্তির থেকেও ভজন অনেক শ্রেষ্ঠ এবং আনন্দদায়ক। আমরা কামনা বাসনার জন্য ভগবানকে স্মরণ করি, তদ্রূপ ধ্রুব সে কিসের জন্য ভগবানের সাধনা করেছিল? সে কিসের জন্য? কামনা বাসনা নিয়ে। কারণ তার সৎমা তাকে তার পিতার কোল থেকে কান ধরে নামিয়ে দিয়েছিল, যতদিন আমার পেটে থেকে জন্ম না নেবে ততদিন তুমি এই সিংহাসন এবং পিতার কোল অধিকারী হবে না। তখন তার মায়ের কাছে কান্না করে বলেছিল, মা, আমার সৎমা, মা সুনতি না কি নাম ছিল? সুনতি। হ্যাঁ, যাই হোক, তো বলেছিল ঠিকই বলেছে, তুমি সাধনা করো। সে বিষ্ণুকে আরাধনা করেছিল কেন? প্রাপ্তির জন্য। কি প্রাপ্তি? রাজত্ব প্রাপ্তি, অধিকার প্রাপ্তির জন্য। কিন্তু যখন তিনি কঠোর তপস্যা করে, যখন তার হৃদয়ে যখন স্বয়ং বিষ্ণু ভগবান আবির্ভূত হলো, তখন তিনি আর চোখ খুলছেন না, আর চোখ খুলছেন না। স্বয়ং ভগবান তার হৃদয়ে প্রকাশ পেয়েছেন, সেই ভগবানই আবার বাইরে চতুর্ভুজ বিষ্ণু রূপে প্রকাশ পেয়েছেন। এই ধ্রুব ধ্রুব বলে ডাকছে, তিনি চোখ খুলছেন না। বলছেন, তুমি কে? আমি আর চোখ খুলবো না। চোখ খুললে এই জগতের মায়া আবার আমাকে আবদ্ধ করে রাখবে, আমার আবার কামনা বাসনা জন্ম হবে হৃদয়ে। তখন বলছে, তুমি যাকে হৃদয়ে দর্শন করছো সেই আমি বিষ্ণু, বাইরেও প্রকট হয়েছি, তুমি চোখ খুলো। চোখ খুলে তিনি বিষ্ণুকে দেখছে। বলছে, বলো বৎস, তুমি কি চাও? তোমার কি বাসনা? তোমার কি কামনা? বলছে, প্রভু, আমি কাজ খুঁজতে এসে হীরার সন্ধান পেয়েছি, আমি আর কাজ চাই না, আমার আর হৃদয়ে কোনো কামনা বাসনা নেই।
বলছে তুমি তাহলে আমাকে না, বলছে প্রভু আমি তোমাকেও চাই না, আমি তোমাকেও চাই না। বলছে তুমি আমাকেও চাও না? বলছে হ্যাঁ চাই না। বলছে কেন চাও না? কিন্তু আমাকে যে তোমাকে কিছু দিতেই হবে। আজ আমার বুক ভারাক্রান্ত। মায়ের স্তন যখন পুত্রের স্নেহে দুগ্ধ এসে ভারী হয়ে যায়, সন্তান দুধ না খেলেও জোর করে সন্তানকে দুধ খাওয়ায়, কারণ তার বুক ভারী হয়ে গেছে। তদ্রূপ বলছে ভগবান, হে বৎস, তোমার প্রতি স্নেহে আমার বুক ভারাক্রান্ত, তুমি কিছু চাও, না হলে আমার বুকে যন্ত্রণা হচ্ছে। বলছে তাই প্রভু, তোমার বুকে যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে তাহলে তুমি আমাকে দাও, দাও প্রভু, আমাকে এই আশীর্বাদ করো যেন আমার জন্ম জন্মান্তরে তোমার কাছে কিছু চাওয়ার মতো আমার যেন অন্তরে কামনা বাসনাই যেন উৎপন্ন না হয়। আরেকটা দাও প্রভু, আরেকটা দাও। বলছে কি? বলছে আমাকে সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় দাও, আমাকে ভজন দাও। আমি তোমাকে চাই না, আমি তোমার ভজন চাই। আমি সাধুগুরু বৈষ্ণব চরণে আশ্রয় নিয়ে আমি ভজন করতে যাই। কারণ প্রভু তুমি তো ভগবত স্বরূপ, তুমি অনেক কঠিন। আমি তো একটা দন্তহীন বালক। একটা দন্তহীন বালকের কাছে যদি একটা ইক্ষ দণ্ড দেন, সে কি সেটাকে চিবিয়ে রস আস্বাদন করতে পারে? কিন্তু কেউ যখন সেই অক্ষুদণ্ডকে নিংড়ে রস করে দেন, সেই দন্তহীন বালক কিন্তু সেই আখের রসটা আস্বাদন করতে পারে। তাই বলছে সাধুগুরু বৈষ্ণব যিনি ভগবত তত্ত্বকে নিংড়ে যে পরমানন্দ আছে, সেই পরমানন্দ রূপী সেই অক্ষু রস আমাকে পান করাবে। আমি ডুকরে ডুকরে সেই পান করব। প্রভু আমাকে ভজন দাও, আমি তো মুক্তি চাই না, আমি শাস্তি শালক্য তোমার স্বরূপ তোমাদের লীন হতে চাই না। তাই ভক্তরা মুক্তি চায় না, ভক্তরা কি চায়? ভজন চায়। ভক্তরা চায় যে প্রভু তুমি জন্ম জন্মান্তরে আমাকে নরকের কীট করে রাখো, কিন্তু আমাকে যেন ভজনচ্যুত করো না, আমি যেন তোমার ভজন করতে পারি। তাই ভজন হলো শ্রেষ্ঠ। এই সাধুগুরু বৈষ্ণব তিনি এই কৃপা আশীর্বাদ এই প্রার্থনা করলেন, গোবিন্দ তাকে 100 বছর পর্যন্ত ভজন করার আশীর্বাদ দিলেন। তিনি 100 বছর পর্যন্ত ভজন করেছিলেন। তিনি রাজত্ব গ্রহণ করেন নাই, কিন্তু সুখ ভোগ করেন নাই। তিনি সাধুগুরু বৈষ্ণবের চরণে আশ্রয় নিয়ে ভজন করেছিলেন। তাই সেই ভগবানকে জানার জন্য, সেই ভগবত তত্ত্বকে জানার জন্য আপনাদের সাধুগুরু বৈষ্ণব চরণে সেই ভজন করতে হবে। ভজনে যদি ফাঁকি দেন, শ্রবণে যদি ফাঁকি দেন, তাহলে কোনোদিন ভগবত তত্ত্ব ভগবত প্রাপ্তি লাভ হবে না। ঠিক আছে, তাহলে আজকে এটাই জানলাম। তো ভগবান